দেয়াল ঘেঁষা প্রতিবেশী, যাদের আমরা পরম নিরাপদ ভাবি, সে ঘরের ভেতরেই ওত পেতে ছিল ভয়ঙ্কর দানব। রাজধানীর পল্লবীতে 7 বছরের শিশু রামিসাকে যেভাবে ঘরের ভেতর ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় তা শুনে শিউরে উঠেছে পুরো দেশ। এ বর্বর ঘটনা প্রমাণ করেছে আমাদের চেনা জগৎটাও আজ শিশুদের জন্য কতটা অনিরাপদ ও অরক্ষিত। চেনা ফ্ল্যাটের যে করিডোরে দুদিন আগেও রামিসার হেঁটে যাওয়ার শব্দ পাওয়া যেত, সেখানে এখন কেবলই কান্নার রোল। মায়ের আঁচল ধরে মিষ্টি বায়না করা কিংবা বাবার ফেরার অপেক্ষায় দরজায় চোখ রাখা সবই এখন অতীত। যে মা পরম আদরে মেয়েকে আগলে রাখতেন, তিনি এখন শূন্য কোলে হাতড়ে বেড়াচ্ছেন তার কলিজার টুকরোকে। রামিসাকে হারিয়ে বাবা মায়ের সাথে কাঁদছে তাদের স্কুলের সহপাঠী ও শিক্ষকরাও। এরকম রামিসা আমাদের কাছে থেকে যাবে, আমরা চাই না আর কোনো রামিসাকে হারাতে। কি পরিমাণ বিকৃত মস্তিষ্কের লোক হলে সে বাচ্চাটাকে নিয়ে অত্যাচার করলো, নির্যাতন করলো এবং তাকে হত্যা করলো গলা টিপে। আমরা তার ফাঁসি চাই, না তো আমাদের স্টুডেন্ট কাছে দিয়ে দিক, আমরা তাকে মারতে চাই। বাসার সামনে অবস্থান নিয়ে রামিসা হত্যাকারীর কঠোর শাস্তির দাবি করেছেন এলাকাবাসী। আমাদের হাতে ছেড়ে দেন, আমরা তাকে গলা টিপে হত্যা করি, কারণ আমরা আর কোনো মুখ খালি হতে চাই না। যেহেতু সে নিজের মুখে সব প্রকাশ করছে, স্বীকার করছে, এখনো তারে কেন বাঁচায় রাখছে? তার ফাঁসি হবে, ফাঁসি না দিতে পারলে আমাদের কাছে ছাইড়া দিক। তবে রামিসার মতো ছোট্ট শিশুরাই কেন অপরাধীদের টার্গেট? মনোবিজ্ঞানীরা বলছেন, এ ধরনের ব্যক্তিরা পেডোফিলিয়া ও স্যাডিজমে আক্রান্ত। পেডোফিলিয়া হল শিশুদের প্রতি বিকৃত যৌন আকর্ষণ এবং স্যাডিজম হল অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পাওয়া। এদের মধ্যে সহমর্মিতা বা অনুশোচনাবোধ সম্পূর্ণ লোপ পায়। একজন অপরাধী সে যে অপরাধ করে সে একদিন অপরাধী হয়ে গড়ে ওঠে না। সে তার শৈশব, কৈশোর এবং যৌবনকালে সে অনেক ছোট ছোট বড় অপরাধ করে করে সে অপরাধ পার পেয়ে যায় এবং অপরাধের বিচার হয় না। সে যখন দেখে যে আমি অপরাধ করছি কিন্তু অপরাধের বিচার হচ্ছে না, আমি পার পেয়ে যাচ্ছি, এবং আমার সমাজেও যদি সে দেখে যে অন্যরা অপরাধ করে পার পেয়ে যাচ্ছে, তার মধ্যে সামাজিক নিয়মকানুন যে রুলসগুলো আছে সেগুলো ব্রেক করার প্রবণতা দেখা যায়। এবং অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার যারা থাকে তাদের মধ্যে কোনো অপরাধ করার পর যে গিল্টি ফিলিংস বা রিমোর্স, যে নিজেকে অপরাধী বোধ, খারাপ লাগা বোধ, সেগুলো কিন্তু তাদের হয় না। এরকম রামিসার মতো একজন ছোট শিশুকে এইসব অপরাধীরা টার্গেট করার মূল লক্ষ্যই হচ্ছে যে এদেরকে মানে সেফ মনে করা নিজেকে, যে একটা তাকে যদি আমি যৌন হয়রানি করি বা তাকে যদি আমি রেপ করি, এখানে হয়তো বা সে কাউকে বলতে পারবে না, অথবা সেই কাজটা করে সে পার পেয়ে যাবে, এটা কোনো বিচার হবে না। এই জিনিসটা কিন্তু একজন অপরাধী যদি মনে করে যে যেখানে সে সেফ থাকবে সেই কাজটা সে বারবার করবে, এই জন্য ছোট ছোট বাচ্চাদেরকে তারা অনেক টার্গেট করে থাকে। তা আমাদের সমাজে যখন অপরাধের শাস্তি হয় এবং অপরাধের বিচার হয় এবং অপরাধের শাস্তি হয়, এবং এটা অল্প সময়ের মধ্যেই হতে হবে। এখন যখন একটা অপরাধ হয়, অপরাধের শাস্তি যদি সাথে সাথে হয়, তাহলে দেখা যায় যে মানুষের মধ্যে এটা নিয়ে একটা ভীতি তৈরি হবে, অপরাধীরা একটা ভয় পাবে। অপরদিকে সমাজবিজ্ঞানীরা বলছেন, আগে যৌথ পরিবার বা পাড়া মহল্লায় একটি শিশু সবার নজরদারিতে থাকত। এখন পাশের ফ্ল্যাটের মানুষটি কি করছে বা কেমন মানসিকতার তা অন্য প্রতিবেশীরা দীর্ঘ সময়েও জানতে পারেন না। এই সামাজিক বিচ্ছিন্নতার সুযোগ নেয় অপরাধীরা। বাংলাদেশের সোসাইটিটা বলতে গেলে এখন সর্বত্র এমন একটা অবস্থার মধ্যে দাঁড়িয়েছে যে এখানে মানুষের মধ্যে একটা অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডেভেলপ করেছে। এখানে একটা কালচার অফ ইম্পিউনিটি মাত্রাটা আমরা বেশি দেখতে পাচ্ছি। অফেন্ডার ক্যারেক্টারিস্টিক্স আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। একজন সাইকোলজিস্ট বা সোশ্যালজিস্টকে তাকে ইন্টারভিউ করার সুযোগ দিতে হবে যে কি ধরনের একটা সোশ্যাল সার্কামস্ট্যান্সেস তাকে এই যে নাটোরের এই মানুষটাকে এরকম একটা অবস্থার মধ্যে নিয়ে আসলো, কেন তার মধ্যে সোশ্যাল ভ্যালুজ এবং মোরালস গুলো নষ্ট হয়ে গেল, তার ক্ষেত্রে কি ধরনের অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ফ্যাক্টরগুলো কাজ করলো এবং তার মধ্যে কেন গিল্ট, শেম এই জিনিসগুলো নাই। এগুলো আসলে সমাজের সবার কাছে এই জিনিসগুলো তুলে ধরা দরকার। মঙ্গলবার সকালে পল্লবীর একটি ভবনের খাটের নিচ থেকে রামিসার মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে উদ্ধার করা হয় তার মাথা। নিহত রামিসা পপুলার স্কুলের 2য় শ্রেণীর ছাত্রী ছিল। আফরিন আপ্পি, আনন্দবাজার।